একই মশলা, একই ইনগ্রেডিয়েন্টস, বাট ইউনিক প্রসেসে অথেন্টিক সয়াবিনের রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আবারও আমি চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি সয়াবিন রান্নার জন্য প্রথমেই আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম জল, এখন দিয়ে দিলাম পরিমিত লবণ। এখন জলটা ফুটতে দিয়ে দিলাম, কারণ ফুটন্ত জলের মধ্যে শুকনো সয়াবিনগুলো দিলে শুকনো সয়াবিনগুলো ফুটন্ত লবণ জল খুব তাড়াতাড়ি শোধ করে নেবে এবং সয়াবিনের মধ্যে একটা সাডেন চেঞ্জ হবে, যেটা দেখতেও অনেকটা ইউনিক হবে আর খেতে তো ডেফিনেটলি ভালো হবে। তো সয়াবিনগুলো এখন সিদ্ধ করা হয়ে গেলে এখন এটা ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো ঠান্ডা জলে তুলে নেওয়ার একটা কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি প্রসেসিংটা করা যাবে, মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে যদি ওভারকুক হয়ে যায় তাহলে ঠান্ডা জলে তুলে নিতে হবে। তো এরপর কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমিত সরিষার তেল। তেলটা গরম হলে এখন দিয়ে দিলাম আলুগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমিত লবণ, আর এরপর দিয়ে দিলাম অবশ্যই পরিমিত হলুদ। লবণ দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলে হলুদের লবণটা আলুর সঙ্গে মিক্স হয়ে যাবে। অবশ্যই আলু ভাজার সময় এই পর্যায়ে ঢাকা চাপা করতে করতে ভাজবে, তাহলে ভাজার সঙ্গে সঙ্গে নরমও হয়ে যাবে। তো ঢাকা দেওয়ার পর এখন কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে আছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো এখন শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। এই কারণে প্রসেসিংটা করলে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, তাই জলটা এখন চিপে চিপে তুলে নেব। যেহেতু সয়াবিনটা ভাজতে হবে তাই জলটা চিপে তুলে দেওয়াটা খুবই দরকার। এখন দেখে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরেও কিন্তু প্রায় সব তেলটাই এক্সেস আছে, তাই এই এক্সেস তেলের মধ্যে এখন দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলোতে অলরেডি লবণ দেওয়া ছিল, আমি জল দিয়ে লবণটা অ্যাবজর্ব করেছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ। দেওয়ার পর বেশ কিছুটা সময় নিয়ে সয়াবিনটা ভাজতে হবে, কারণ যেহেতু সয়াবিনগুলো সিদ্ধ করা আছে তাই ভাজতে একটু টাইম লাগবে। ভাজা আমার হয়ে গেছে, সয়াবিনগুলোকে এখন আমি তুলে নেব। আলু আর সয়াবিন একই তেলে ভাজা হয়ে গেলেও সয়াবিন যেহেতু তেল অ্যাবজর্ব করে তাই কড়াইতে কোনো তেল এক্সেস নেই, সেই কারণে পরিমিত সরিষার তেল আবারও দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ক্রাশ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপর বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিলাম পরিমিত হলুদ, এরপরে দিয়ে দেবো অবশ্যই অল্প একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা অলরেডি বাটা মশলাতে ইউজ করা হয়েছে, সেই কারণে গুঁড়ো লঙ্কাটা কম করে দেওয়া হলো। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দেবো শিলপাটায় বেটে নেওয়া মশলাটা। এখানে গুঁড়ো মশলা দেওয়ার পর কোনো রকম জল দেওয়া হয়নি, বাটা মশলাটা সেই জলটা অ্যাডজাস্ট করে দেবে। আর বাটা মশলার মধ্যে যে জল ছিল গুঁড়ো মশলাটা সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে, তাই তেল বা জল কিছুই ছিটিয়ে দেয়নি এবং বাটা মশলা আর গুঁড়ো মশলা জল ছাড়াই খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। মশলাটা কড়াই ছিঁড়ে উঠে আসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাগুলো সয়াবিন আর আলুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। কষাতে কষাতে যদি জল দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, না যদি শুকনো শুকনো হয়ে আসে তাহলে অবশ্যই জল দিতে হবে। কষাটা হয়ে গেলে দেখতে পারি যখন মাখো মাখো হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো পরিমিত জল। পরিমিত মানে এখানে আলু সয়াবিনটা যদিও বা আগে থেকে সফট হয়ে আছে, তারপরে এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে ফুটতে হবে যাতে রেসিপির মধ্যে কোনো রকম মশলার গন্ধ না থাকে, সেই সঙ্গে অবশেষে অল্প বিস্তর ঝোলও থাকতে হবে। সেই রকম মেজারমেন্ট করে আমি জলটা দিয়ে দিয়েছি। দেখুন 10 মিনিট পর খুলে নিলাম, ঝোলটা অনেকটাই কমে গেছে আর একটা সুন্দর টেক্সচার আসছে রেসিপির মধ্যে। এখন আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। রান্নাটা কমপ্লিটের পথে, রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তেজপাতাগুলো আবর্জনা টাইপ লাগে তাই তুলে ফেলে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা পাউডার।
গরম মশলা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শেষের দিকে গরম মশলা আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এখন সার্ভ করে দিচ্ছি। যদিও বা অনলি সয়াবিন আলুর কারি, তারপরে প্রসেসিংটা ফলো করে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনিও বলতে বাধ্য হবেন অথেন্টিক। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।